আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে আমাদের বাড়ির পাশে যে জমি, যে ধান ক্ষেত, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আসলে এই জমিগুলোকে বলা হয় বিলের জমি। তো বিলে এবার অনেক সুন্দর ধান হয়েছে। তো সেগুলোই আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। শুধু চারদিকে ধান আর ধান, সবুজ ক্ষেত, এত ভালো লাগে কি বলবো। সব ধানগুলো মনে হচ্ছে একই সাইজের, একই রকমের। তো এই তো আমি কিন্তু ধান খেতে এই যে নামছি। এই তো দেখো, এটা কিন্তু আমাদের নিজেদের জমি। এই যে এগুলো আমাদের ধান, সবটা না, আসলে এখানে অন্য মানুষের জমিও আছে। তো এই তো দেখো কত সুন্দর হয়েছে ধানটা। হয়তো কিছুদিন পর ধানগুলো কাটা হবে। তো কাটার যখন হবে তখনও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর দেখো এখন ধানগুলোতে কিন্তু ফুল এসেছে। ফুল বললেও ভুল হবে। তো এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, সেগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কি বলবো আপুরা, ভিডিও দিতে মন চায় না একটু। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ধান আর ধান, সবুজ ক্ষেত। হয়তোবা আর কিছুদিনের মাঝেই এই ধানগুলো লাল হয়ে যাবে, সোনালি কালার, তখন কিন্তু আরো খুবই ভালো লাগে। কি বলবো, তখন আরো এত এত সুন্দর দেখা যায়। আর এত একটা ঘেরান আসে, আসলে ধানের যে খেতে যে একটা ঘেরান বা ধানের, আসলে এটা অনেকে জানে না বা বোঝে না যারা শহরে থাকে। আর আমরা তো গায়ে থাকি, আমরা গায়ের মানুষরা এটা অনেক ফিল করি। আর এটা আলাদা একটা আমাদের কাছে ভালো লাগা। দেখো চারিদিকে এত সুন্দর ধান। তো আল্লাহর রহমত, এবার হয়তো সবার ফলনটাই খুবই ভালো হবে আশা করা যায়, যদি কোনো ঝড় বৃষ্টি তেমন বড় ধরনের না হয়। আর একটু একটু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, আজকে 2 দিন। তো আসলে কারেন্টেও খুব জ্বালাচ্ছে, কি বলবো। দেখা যায় একটু বাতাস হলেই কারেন্টটা থাকে না। তো এজন্য ভিডিও আরও দিতে মন চায় না। যদি আমি আপুদের ভিডিও না দেখি তাহলে তো আপুরা আমার ভিডিও দেখবে না, তাহলে কি হবে ভিডিও ছেড়ে, তার জন্য মন চায় না। আর এখান থেকে আসলে কিছু পাবো কিনা, না শুধু শুধু কষ্ট করি, এগুলো মনে পড়লে আর ভালো লাগে না। দেখা যায় এই মোবাইলের চক্করে অন্য কোনো কাজও করতে পারি না, হয় না। যেহেতু আমরা গায়ে থাকি, আমাদের একটু কাজ বেশিই থাকে, যেমন সবজি করা, বা এই তো ধরো ওই যে ধানগুলো যে পাকবে সেগুলো কিন্তু আমরা নিজেরাই এগুলো সারবো। এগুলো সারার জন্য কিন্তু আমরা লোক নেই না। তো অন্যরকম একটা ব্যস্ততা। আসলে এরই মাঝে আবার যদি দেখা যায় ভিডিওটা তেমন একটা ভিউ হচ্ছে না, তারপরে লাইক লাইকের চাইতে দেখা যায় কমেন্টের পাল্লা খুবই ভারী থাকে, কি বলবো। আর আপুরা একটু ভিডিও ক্লিক করেই চলে যায় একটা কমেন্ট রেখে, কি বলবো। ভিডিও যদি সবাই দেখে, এত আপুরা যে লাইক বা কমেন্ট যারাই করুক, যতটুকুই আসে, এই সব আপুরা যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে, তাহলে আমার ওয়াচ টাইমটা তো এতদিনে পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমার ওয়াচ টাইম এসেছে শুধুমাত্র 1000 ঘন্টা। তাও আমার চ্যানেলের বয়সটা প্রায় 1 বছরের কাছাকাছি। তো কি হবে এসব করে, মাঝে মাঝে মনে হয় আর ভিডিও দেব না, এমন একটা পরিস্থিতি, যা মন চায় মানে ফেলেও দিতে পারি না, আবার ধরেও রাখতে পারি না, এমন একটা পর্যায়ে এসে পড়েছি। কিছুই ভালো লাগে না। তো আপুরা তোমরা
একটু সাপোর্ট দিও, ফুল সাপোর্ট। শুধু একটা মিথ্যে মিথ্যে কমেন্ট করে বলো না যে ফুল ওয়াশ করে দিয়েছি। তো কিছু আপুরা আছে, আমি বিশ্বাস করি আমার আপুরা আমার ভিডিও ফুল ওয়াশ করে দেখে। তো কিছু আপুরা তো থাকলে হবে না, তারপর দেখা যায় আমি লাইভ করি না। আসলে আমার লাইভ করতেও ভালো লাগে না, আর লাইভের জন্য যে সময়টা দরকার বা প্রয়োজন আমার, সেই সময়টাও আমি দিতে পারছি না। তার মাঝে আবার কারেন্ট থাকে না, সব মিলিয়ে আলাদা একটা অন্যরকম একটা ব্যস্ততা, বা কি বলবো আসলে বলারও ভাষা খুঁজে পাই না। আর যখন ভয়েস দিতে বসি তখন কি বলবো, এখানের সাউন্ড ওখানের সাউন্ড আসতেই হবে। আর তো এটা গ্রামের বাড়ি, তো আপুরা তোমরা তো অবশ্যই জানো, আমার অনেক আপুরা যখন এই দিয়ে বাড়ি বেড়াতে আসছে তখন অনেক আপুরাই বলছে যে ভয়েস দিতে অনেক সমস্যা। তো এই সমস্যার সম্মুখীন আমি কিন্তু প্রতিদিন হই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।